আল্লাহর রাসূল আল্লাহর কাছে হায়াত চাইতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ গো রজব এবং শাবানের বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান। কেউ আমারে হায়াত দিতে পারে না আপনি ছাড়া, এতদিন যেহেতু বাঁচায় রাখছেন, এবার দয়া করে রমজানের সর্বশেষ পর্যন্ত হায়াত দেন। কারণ রমজানের একটা ইবাদতের মূল্য অন্য মাসের ইবাদতের মূল্য চেয়ে বেশি মর্যাদা। রমজানের ইবাদতের মূল্য অন্য অন্য মাসের ইবাদতের যে পজিশন তার চেয়ে বেশি মূল্য। আল্লাহ তাআলা আল্লাহর নবীর দোয়া কবুল করেছি, আল্লাহর কাছে আমাদেরকে ওই দোয়াটা করতে হবে। নবীজি দোয়া কইরা উম্মতকে তালিম দিয়েছি, এই দোয়াটা আমাদেরকেও করা উচিত। নবী চাঁদ দেইগা দেরি করে নেই দোয়া পড়েছি, আমরা তো এই চাঁদ দেইগা খবরে নেই, খালি খবর হলো দুনিয়ার খবর, কোথায় কি হইতেছে না হইতেছি। দোকানে বসলে যত রকমের আলাপ আছে সব চলে, নামাজের আলাপ নাই, সচ্চরিত্রের আলাপ নাই, জিকিরের আলাপ নাই, তেলাওয়াতের কথা নাই, ভালো কথা নাই, যত আছে সব মন্দ কথা আমরা বলি। ঠিক কইলাম না বেঠিক কইলাম? এই জন্যে আমাদেরকেও তো হায়াতের দরকার আছে, আমাদেরও উচিত আল্লাহর কাছে হায়াত চাওয়া। আমার সাথে দোয়াটা পড়েন, বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাস চলতেছে, রজবের মাস চলছি, আল্লাহ তাআলার কাছে দোয়া নিয়ে করে নিলাম যেন আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত হায়াত দান করে। আওয়াজ করে জোরে বলেন আমিন। বান্দা আল্লাহর কাছে নেক হায়াত চাইবে, হায়াতটা আল্লাহর কাছে অনেক দাম। তাই তো আল্লাহ তাআলা হায়াতের মূল্য বুঝাইবার জন্য কোরআনে সূরা নাজিল করছে, সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বান্দা বান্দির হায়াতের মূল্য কি তা বুঝাইবার জন্য কোরআনে সূরা নাজিল কইরা আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বুঝাইছি, মানব জীবনে সবচেয়ে বেশি দামি হইল হায়াত। হায়াত নাই যার, তার কোনো দাম নাই। হায়াত আছে যার, তার এখনো দাম আছে। চাইলে এই হায়াতের মাধ্যমে রেজায়ে মাওলা আল্লাহ তাআলাকে খুশি করতে পারে। বান্দা বান্দি যদি চায় হায়াতের মাধ্যমে সে জান্নাত কামাই করবে, সম্ভব। বান্দা বন্দি যদি চায় এই হায়াতের মাধ্যমে জাহান্নামে যাবে, তাও সম্ভব। হায়াতের মাধ্যমে বান্দা বান্দি যদি চায় আল্লাহ তাআলাকে খুশি করবে, আল্লাহর জান্নাত কামাই করবে, তাও সম্ভব। আর যদি বান্দা বান্দি চায় হায়াতে আল্লাহর নাফরমানি করবে, তাও সম্ভব। এই জন্যে আল্লাহর তাআলা আমাদেরকে হায়াত দিয়েছি, হায়াতের মূল্যায়ন করব, হায়াতের মাধ্যমে আমরা ইবাদত করব। কারণ হায়াত নাই ইবাদত নাই, হায়াত আছে ইবাদত আছে। আল্লাহর রাসূল আমাদেরকে হায়াত বাড়াইবার দোয়া শিখাইছে, আল্লাহ তাআলা হায়াত আমাদেরকে যেন দান করে। দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখবাণীর সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকর যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আদর করে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে কোরআন ও হাদিসের মাহফিলে তাহসিল ইলিম অর্জন করা যায় এমন একটা মজলিসে, আলোকিত মজলিসে, দোয়া কবুলের মজলিসে, মাগফিরাতের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে
জিকিরের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই। জবান ছেড়ে ভক্তি বড়ে সমস্বরে একসাথে এক বাক্যে সর্বোচ্চ আওয়াজে সকলে জবান ছেড়ে দিয়ে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সেই বিকাল থেকে হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমার পূর্বে আপনাদের সামনে চমৎকার আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন রায়পুরি দামাত বারাকাতুহুম। মুরব্বীরা এখানে হাজির আছেন, মুরব্বীরা তাশরিফ এনেছেন, আর অনেক মুরব্বীরা তাশরিফ আনবেন। আমি আপনাদের সামনে এসেছি, বসে পড়েছি ইন্তেজামিয়া কমিটির নির্দেশে। আল্লাহর কালামের বরকতি সূরার বরকতি আয়াতে কারিমা পড়েছি। পাশাপাশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া সম্বলিত হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। এগুলোকে সামনে রেখে বরকতান কিছু কথা বলবার এরাদা করেছি। আল্লাহ তাআলা উপকারী কথা আমলের নিয়তে আমাকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, রজবের চাঁদ আলহামদুলিল্লাহ উঠে গেছে। এই মুহূর্তে রজবের চাঁদ চলছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রজবের চাঁদ দেখলে পরে দোয়া পড়তেন, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতেন। কারণ আমাদের আবেদন নিবেদন হবে আল্লাহর কাছে, চাওয়া পাওয়া হবে একমাত্র আল্লাহর কাছে। আমরা চাইব কার কাছে? আওয়াজ করে জোরে বলেন, কার কাছে চাইব? তিনি আমাদেরকে দিবেন, আমরা তার কাছে চাইব। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমল করেছেন, উম্মতদেরকে তালিমান শিক্ষা দিয়েছেন, আর বলে গেছেন তোমরা যখন রজব মাসের চাঁদ পাবে তখন তোমরা এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানে বরকত দেন এবং মাহে রমজান পর্যন্ত আপনি আমাদেরকে নেক হায়াত দান করেন। এই তো রজবের চাঁদ আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। এই দোয়া আমরা সকলেই করি, যে দোয়াটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে করেছেন। সেই দোয়াটাই আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আল্লাহর নবী হায়াত চাইছেন। হায়াত আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, শুধু আর হায়াতই না, যত কিছু আছে সব কিছু বান্দা বান্দি আল্লাহর কাছে চাইবে। কারণ হায়াতের মাধ্যমে ইবাদত করা যায়। হায়াতের মাধ্যমে কি করা যায়? হায়াত না থাকলে ইবাদত করা যায় না। আমরা যারা এখন হায়াতে বেঁচে আছি, আমরা চাইলে এখন ইবাদত করতে পারি। আর যদি কারো হায়াত শেষ হয়ে যায়, সে চাইলে আর ইবাদত করতে পারবে না। কোরআনে হাকিমে সূরা মুলুকে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জন্য হায়াত মৌ সৃষ্টি করেছি, তোমাদের আমল দেখবার চাইতেছি, কে কত সুন্দর আমল করো। হায়াতের মাধ্যমে জ্ঞানীবান যারা তারা ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। আর যারা দুনিয়া খালি বুঝেছে, আল্লাহ তাআলাকে চিনে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মানে নাই, তারা হায়াত পেয়ে শুধুই মাত্র দুনিয়াই কামাই করবে। অথচ হায়াতের এই দৌলতটা আল্লাহ তাআলা দিয়েছে আল্লাহর হুকুম মানার জন্যে, নবীর তরিকায় চলার জন্যে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান মালিক আল্লাহ বলতেছি, আমি তোমাদের জন্য হায়াতকে নির্ধারণ করেছি, আমি তোমাদের জন্য আবার হায়াত শেষ মৃত্যুকে অবধারিত করেছি। এই জন্য করেছি আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখবার চাইতেছি কার আমল কত সুন্দর, কে কত নামাজি, কে কত তাকওয়াবান, কে কত ফরজগারি, কে কত আল্লাহ বিরূপ, কে কত সুন্নতের উপরে পাবনকারী,
কে আছে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, কে আছে আমার দোস্তের সুন্নতের ইত্তেবা করি। আমি দেখবার চাইতেছি যে এরকম কোনো বান্দা বান্দি যদি পেয়ে যায় তো বান্দা বান্দি জমিনে থাকা অবস্থায় আমার ভালোবাসা আমি তাকে দিয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর হুকুম মানলে পরে পাওয়া যাবে। হায়াত এটা বড় দৌলত, আল্লাহর পক্ষ থেকে হায়াত, জীবন নামক হায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় দৌলত। এই দৌলতটার মূল্যায়ন আমরা বুঝি না। আমাদের আকাবিরিন হযরতরা হায়াতের দৌলতটার মূল্যায়ন করেছি। আমরা সময় পেয়েছি, আমরা সময়ের মূল্যায়ন করি না। এই যুবক ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে, এই হায়াতে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। হায়াত নামক দৌলতটা আল্লাহ পাকের দান। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে। সেকেন্ড সেকেন্ড আমাদের জিন্দেগির মূল্যবান হায়াতটা শেষ হয়ে যাইতেছে। এজন্য আল্লাহর নবী অন্য হাদিসে বলে, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين شبابك قبل هرمك وغناك قبل فقرك وحياتك قبل موتك। আল্লাহর নবী বলেন, আপনার আমার নবী বলেন, সরকারি দু আলম নবী বলেন, আপনার আমার নবীর বাণী হলো আল্লাহর নবী বলে 5 জিনিস আসার আগে 5 জিনিসের মূল্যায়ন করো। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। 1 নাম্বার, তুমি তোমার জীবনের যে যৌবন আছে এই যৌবনের এই হায়াতটা আল্লাহর জন্য ব্যয় করো। আওয়াজ করে জোরে বলেন, কার জন্য ব্যয় করতে বলছি? আল্লাহর জন্য হায়াত ব্যয় করা। শাবাবাকা কবলা হারামিক, কয় বার্ধক্য আসার আগে, বার্ধক্য উপনীত হওয়ার পূর্বে আল্লাহর জন্য তুমি তোমার যৌবনকে ওয়াকফ করো। কিসি খাক पे मत कर खाक अपनी जिंदगानी को जवानी कर फिदा उस पर कि जिसने दिया जवानी को जवानी कर फिदा उस पर कि जिसने दिया जवानी को किसी खाक पे मत कर खाक अपने जिंदगानी को जवानी कर फिदा उस पर कि जिसने दिया जवानी को जवानी कर फिदा उस पर कि जिसने दिया जवानी को। যৌবন কাল এটা আল্লাহ পাকের দান। আওয়াজ করে জোরে বলেন, কার দান? আরো জোরে বলেন, কার দান? কার দান? আল্লাহ। শাবাবাকা কবলা হারামিক ওয়া গিনাআকা কবলা ফকরিক। আল্লাহর নবী বলে ফকির হওয়ার আগে তুমি তোমার কাছে থাকা সম্পদের মূল্যায়ন করো। 3 নাম্বার, হাবিবি কিবরিয়া নবী বলতেছে ওয়া হায়াতাকা কবলা মাউতিক, তোমার জিন্দেগির যে হায়াতটা আছে এই হায়াতের মূল্যায়ন করো, হায়াতের মূল্যায়ন করো। তার মানে পাই টু পাই তোমার জিন্দেগির মূল্যবান সময়টা তুমি আল্লাহর জন্য ওয়াকফ করো, দ্বীনে হানিফের জন্য ওয়াকফ করো, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য এটাকে সম্পূর্ণরূপে ওয়াকফ করে ফেলো। আল্লাহ তাআলা তোমার আমার কাছে, আল্লাহ তাআলা হায়াত দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর রাসূল এই দোয়া যে পড়ছে, এই দোয়া পড়া আল্লাহর কাছে হায়াত চাইছে, কারণ সব কিছুর মালিক হলেন আল্লাহ। কি আওয়াজ করে জোরে বলেন, ইমানের আওয়াজে জোরে বলেন, কে? অন্য কেউ এই কিছুর মালিক না, একচ্ছত্র সব কিছুর মালিক কি? আল্লাহ নিজে। আল্লাহর এই সব গুণের কথা আল্লাহ বলতেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু আল্লাহর হাতে। আল্লাহর নবী দোয়া করে বলতেছে, আল্লাহ গো, রজব এবং শাবানে বরকত দিবেন, রমজান পর্যন্ত হায়াত দিবেন, কারণ হায়াত পাইলে ইবাদত করা যায়, হায়াত না থাকলে পরে আর আল্লাহর গোলামি করা যায় না। হায়াতের মাধ্যমে বান্দা গোলামি করতে পারি, হায়াত থাকলে পরে বান্দা নামাজ পড়তে পারি। হায়াত আছে কিন্তু অসুস্থ, তারপরও ইবাদত চলে। হায়াত আছে, আল্লাহর বান্দা অসুস্থ, বিছনায় পড়ে গেছে, এরপরও কিন্তু ইবাদত চলে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সবরের সাথে বসলে কিছু কথা শুনতে পারবেন। বড়দের মজলিস, আমি ছোট মানুষ, কিন্তু এখানে বড়রা এসেছে, আরো আসবে। খেয়াল করে শুনলে এবং সবরের সাথে বসলে তারপরে কিছু কথা শুনতে পারবেন, কিছু কথা বুঝতে হইব। যে বলতেছে তারও বুঝতে হইব, যারা বৈশা আছে তারও বুঝতে হইব। খালি সুর দিলে গেলেই তো না, খালি সুরের ছন্দে হারায় গেলে গেলেই তো না। কি কথাটা বুঝাইতে পারছি? রাগ করছেন? দোনো হাত উপরে উঠান তো, জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। হাত নামান, খেয়াল করে শুনেন। হায়াত এটা আল্লাহ পাকের বড় দান। হায়াত যার আছে সে বড় ধনী, সুস্থ যে আছে সে বড় ধনী, গোলামি যে করে সে বড় ধনী। হায়াত আছে, গোলামি করে না, বলে যে সে ফকির। হায়াত আছে কিন্তু আল্লাহ তাআলাকে ডাকে না, বলে সে হলো মগা। হায়াতে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহর রাসূল আল্লাহর কাছে হায়াত চাইতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ গো, রজব এবং শাবানের বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান। কেউ আমারে হায়াত দিতে পারে না আপনি ছাড়া। এতদিন যেহেতু বাঁচায় রাখছেন, এবার দয়া করে রমজানের সর্বশেষ পর্যন্ত হায়াত দেন। কারণ রমজানের একটা ইবাদতের মূল্য অন্য মাসের ইবাদতের মূল্য চেয়ে বেশি মর্যাদা। রমজানের ইবাদতের মূল্য অন্য অন্য মাসের ইবাদতের যে পজিশন তার চেয়ে বেশি মূল্য। আল্লাহ তাআলা আল্লাহর নবীর দোয়া কবুল করেছি। আল্লাহর কাছে আমাদেরকে ওই দোয়াটা করতে হবে। নবীজি দোয়া কইরা উম্মতকে তালিম দিয়েছি, এই দোয়াটা আমাদেরকেও করা উচিত। নবী চাঁদ দেইগা দেরি করে নেই দোয়া পড়েছি, আমরা তো এই চাঁদ দেইগা খবরে নেই। খালি খবর হলো দুনিয়ার খবর, কোথায় কি হইতেছে না হইতেছি। দোকানে বসলে যত রকমের আলাপ আছে সব চলে। নামাজের আলাপ নাই, সচ্চরিত্রের আলাপ নাই, জিকিরের আলাপ নাই, তেলাওয়াতের কথা নাই, ভালো কথা নাই, যত আছে সব মন্দ কথা আমরা বলি। ঠিক কইলাম না বেঠিক কইলাম? এই জন্যে আমাদেরকেও তো হায়াতের দরকার আছে। আমাদেরও উচিত আল্লাহর কাছে হায়াত চাওয়া। আমার সাথে দোয়াটা পড়েন, বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাস চলতেছে, রজবের মাস চলছি। আল্লাহ তাআলার কাছে দোয়া নিয়ে করে নিলাম যেন আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত হায়াত দান করে। আওয়াজ করে জোরে বলেন আমিন। বান্দা আল্লাহর কাছে নেক হায়াত চাইবে, হায়াতটা আল্লাহর কাছে
তাই তো আল্লাহ তাআলা হায়াতের মূল্য বুঝাইবার জন্য কোরআনে সূরা নাজিল করছে, সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বান্দা বান্দির হায়াতের মূল্য কি তা বুঝাইবার জন্য কোরআনে সূরা নাজিল কইরা আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বুঝাইছি মানব জীবনে সবচেয়ে বেশি দামি হইল হায়াত। হায়াত নাই যার, তার কোনো দাম নাই। হায়াত আছে যার, তার এখনো দাম আছে। চাইলে এই হায়াতের মাধ্যমে রেজায়ে মাওলা আল্লাহ তাআলাকে খুশি করতে পারে। বান্দা বান্দি যদি চায় হায়াতের মাধ্যমে সে জান্নাত কামাই করবে, সম্ভব। বান্দা বন্দি যদি চায় এই হায়াতের মাধ্যমে জাহান্নামে যাবে, তাও সম্ভব। হায়াতের মাধ্যমে বান্দা বান্দি যদি চায় আল্লাহ তাআলাকে খুশি করবে, আল্লাহর জান্নাত কামাই করবে, তাও সম্ভব। আর যদি বান্দা বান্দি চায় হায়াতে আল্লাহর নাফরমানি করবে, তাও সম্ভব। এই জন্যে আল্লাহর তাআলা আমাদেরকে হায়াত দিয়েছি, হায়াতের মূল্যায়ন করব, হায়াতের মাধ্যমে আমরা ইবাদত করব। কারণ হায়াত নাই ইবাদত নাই, হায়াত আছি ইবাদত আছি। আল্লাহর রাসূল আমাদেরকে হায়াত বাড়াইবার দোয়া শিখাইছে। আল্লাহ তাআলা হায়াত আমাদেরকে যেন দান করে। এবার শুনেন, এই সব কিছু আল্লাহর নবী আমাদেরকে তালিম দিয়া বলছে, যত কিছু চাইবা সদা সর্বদা আল্লাহর কাছে চাইবা। আওয়াজ করে জোরে বলেন, কার কাছে চামো? সন্তান দরকার, কার কাছে চামো? টাকা দরকার, কার কাছে চামো? খাবার দরকার, কার কাছে চামো? হায়াত দরকার, কার কাছে চামো? হায়াত আল্লাহর কাছে চামো। খাবার দরকার, এটা আল্লাহর কাছে চামো। আয়াতে কারিমা পড়েছে, আল্লাহ বলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলতেছে, হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি, অন্য কারো কাছে এগুলো দেই নাই। সব কিছু আমি আমার হাতে রাখছি, এই সব কিছুর খাজানা আমার কাছে। তোমাদের যদি রিজিক লাগে তাহলে আমার কাছে চাইবে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, কয় জমিনে এমন কোনো বস্তু নাই যে বস্তুর রিজিক আল্লাহ তাআলা দেয় না। সব রকমের প্রাণীর রিজিক দাতাকে জোরে কইতে হইব। এইটার ইয়াকিন আমাদের দিলে আনতে হইব, ইয়াকিন আনতে হইব, ইয়াকিন যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আমার রিজিক আমার মালিক আল্লাহর কাছ থেকে আসবে। এই বিষয়টা দিলে আমাদেরকে আজ হাজির করতে হবে ইয়াকিন। ওই যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ইয়াকিন আনতে হইব। সব কিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিককে। রমজান মাসে কাজ কম কইরা রোজাটা ঠিক রেখা যদি কেউ চলে তাহলে তার রিজিকটা তাকে কে দিবে? আওয়াজ করে জোরে কোন রিজিক দিব কে? আল্লাহ তাআলা ওই কথা বইলা কোরআনে আমাদের জন্য আয়াত নাজিল করছি। আল্লাহ বলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, কয় জমিনে এমন কোনো বস্তু নাই, আসমান জমিনে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর জন্য যখন যা কিছু লাগবে তখন সব আমি আল্লাহর পক্ষ থেকে পৌঁছে যাবে। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলে কে কোথায় আছি
আমি তা জানি এবং তার জন্যে আমি রিজিক পৌঁছায়া দিয়ে থাকি এবং কে কোন জায়গায় মরবে তাও আমি জানি। আপনি আর আমি কে কোথায় আছি এটা কেউ না জানলেও একজন জানে, তিনি কে? আমি আর আপনি কে কখন কোথায় মরব কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। সব বিষয় আল্লাহর কাছ থেকে হয়, এই বিষয়ে ইয়াকিন দিলে রাখবো। তাওয়াক্কুল করব আল্লাহর উপরে। আওয়াজ করে জোরে বলেন, কার উপরে? আমার হায়াত আল্লাহর কাছে, এটার তাওয়াক্কুল রাখতে হইব। আমার রিজিক আমার মুনিবের কাছে, এটার তাওয়াক্কুল রাখতে হইব। মানুষের কাছে রিজিক না, রিজিক অন্য কারো হাতে না। রিজিক দাতা কি? ইমানের আওয়াজে জোরে কোন, রিজিক দাতা কি? আল্লাহ তাআলা বহু জায়গায় বলছে, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, এ বান্দা, তোমাদের হায়াত আমার কাছে। ঈসা পয়গম্বরের হায়াত আল্লাহর কাছে। দোয়া করেছি শেষ নবীর উম্মত হইবার জন্যে। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসার দোয়া কবুল করেছি। আল্লাহ তাআলা সশরীরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজও আসমানের উপরে বাঁচায় রেখেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওনার জন্য রিজিক যখন যা দরকার দিতেছে কে? আওয়াজ করে জোরে বলেন, দিতেছে কে? এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন রমজানের জন্য। গোটা 11 মাস কাজ করেছেন, রমজানুল মুবারকে রোজা রাখতে হবে, কাজ কম করতে হবে, ইবাদতটা ঠিক রাখতে হবে। তাহলেই পরে আল্লাহ তাআলা খুশি হইয়া দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমাদের এই বুঝটার অভাব, আমরা মনে করি খেতে না গেলে বুঝি আমাদের খাওয়া হইব না, দোকান না খুললে আমাদের রিজিক আসবে না, রিক্সা না চালাইলে পরে আমার পকেটে টাকা আসবে না। আল্লাহ তাআলা এই সব কিছু আল্লাহ তাআলার হাতে রেখেছি। আমরা তাওয়াক্কুল করব, ইমান ঠিক রেখা তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখবো। আমাদের রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। আমাদের হায়াত আল্লাহ তাআলার কাছে। দোয়ার মতো দোয়া করলে আল্লাহ তাআলা রমজান পর্যন্ত হায়াতও দিবি এবং আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিকও দান করবি। সুবহানাল্লাহ। ফাজাইল আমল নামক কিতাবে সাহাবী আমলের মাধ্যমে ঘরে আইসা জাতা ঘুরতে দেখা রিজিক পাইছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা সাহাবীর ঘরের মধ্যে রিজিক পৌঁছায় দিছে। অন্য আরেক হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, এ বাবা, আমরা মনে করি রিজিক মুনা আমাদের হাতে, রিজিক আমাদের হাতে মনে করে আমরা সন্তান নিবার জন্য অনেক সময় অনেক বাজে রকমের চিন্তা ভাবনা করি। এত বাচ্চা মিলে খাওয়াইব কি? খাওয়ানোর জিম্মাদার কি কারো হাতে নাকি? এই জোরে কর না খে, আল্লাহ তাআলার হাতে। কার হাতে? আওয়াজ করে জোরে কর, আল্লাহর হাতে। আল্লাহ বলে, আসমান জমিনে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিক আমি দেই। তোমরা মানুষরা কি খাও? জলে আমি এমন প্রাণী রেখেছি যারা মনকে মন টনকে টন তাদের খাবার লাগে প্রতিবেলায়। তোমরা তো চাকরি করো, তোমরা তো চাষাবাদি করো, তোমরা তো দোকানদারি করো, তোমরা তো ব্যবসা করো, আর এরা যারা খায় এদের কোনো চাকরি নেই, এদের কোনো ব্যবসা নাই, কিন্তু এরা খাইতে জানে। এদেরকে খাওয়ায় কি? আওয়াজ করে জোরে বলেন, খাওয়ায় কি? তাহলে হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, আয়েশা বলে, আল্লাহর নবী গো,
আমার ঘরে তো খাবারের তেমন কিছু নাই, যদি একটা মেহেরবানি করে আমল দিতেন। হাবিবে কিবরিয়া নবী বলছি, তুমি যদি তোমার রিজিকের মধ্যে প্রশস্ততা চাও, তুমি যদি তোমার রিজিককে যদি বেশি চাও, তাহলে বেশি বেশি করে ইস্তেগফার করো। ওযু অবস্থায় থাকবা, নামাজ বেশি করে পড়বা, আর ইস্তেগফারের আমল বেশি বেশি করে করবা। চতুর্থ নাম্বার আমল হইল, তুমি বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ পড়বা। আমি নবী ওয়াদা দিতেছি, আল্লাহ তাআলা তোমার রিজিক বাড়ায় দিবি। আল্লাহর নবীর বিশ্বাস হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে। আল্লাহর রাসূলের কথার উপরে সাহাবীর ইয়াকিন হইছে, আল্লাহর উপরে বান্দার তাওয়াক্কুল এসে গেছে। কোরআনেও আছে, আল্লাহ তাআলা বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহর বান্দা বান্দীদের উচিত হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। এ বাবা, এ ভাই, আমরা আমাদের হায়াতের মূল্যবান সময়টা দুনিয়ার পিছনে ব্যয় করতেছি, টাকার পিছনে দৌড়াইতেছি, আল্লাহর হুকুমের পিছনে আমাদের হায়াত আমরা কাটাই না। অথচ রিজিকের মালিক কি? আওয়াজ করে জোরে কোন? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে রিজিক, আল্লাহর কাছে রিজিক, আল্লাহর কাছে রিজিক। আমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করলে, আল্লাহকে ভয় করার মতো ভয় করলে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবে যা ভাবারও না, যা কল্পনাও সে করে না। এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিক পৌঁছায়া দিবি। আমরা সাধারণ মানুষ, সকাল আমাদের কাটে কাজে, দুপুর কাটে কাজে, বিকাল কাটে কাজে, সারাদিন এমন মানুষ আমরা যে জোহরের নামাজটা পর্যন্ত আমরা পড়ি না। অনেক নামাজি কৃষিবিদ আছে যারা নামাজ পড়ে 3 ওয়াক্ত একসাথে। কি ঠিক কইলাম না বেঠিক কইলাম? জোহরের নামাজের সময়ও কাজ করতেছে, মা বোনরাও করে এটা, কাজ করতেছে। আসরের সময় কাজ করতেছে, নামাজের সময় চলে যাইতেছি, বান্দা নামাজ পড়ে না। অথচ নামাজের মাধ্যমে বান্দার জন্য রিজিকের ওয়াদা আল্লাহ তাআলা করে দিছি। নামাজ পড়লে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। শুধু রিজিকেই না, বান্দার যখন যা কিছু লাগবে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দান করবি। আমরা জোহর পড়ি না, শুধু কাজ করি, আসর পড়ি না, শুধু কাজ করি। অথচ সময় মতো নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে। শুধু রিজিক আসে না, যে রিজিকের মধ্যে বরকত আল্লাহ তাআলা দান করে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম ইন তাকুনু তা'লামুন ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'মালুন। আল্লাহ তাআলা বলছে, তুমি আমার উপরে তাওয়াক্কুল করবে, তোমার সব কিছু যখন যা কিছু লাগবে আমার পক্ষ থেকে তুমি পেয়ে যাবে। সাহাবী ফাজাইল আমল নামক কিতাবে শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি লিখছে, সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়া বলছে, আল্লাহর নবী গো, ঘরে খাবার নাই। আল্লাহর নবী বলছে, নামাজে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, সাহায্য চাও আল্লাহর কাছে, বিস-সাবর, সবরের মাধ্যমে, ওয়াস-সালাত, নামাজের মাধ্যমে।
সাহাবী নবীজির হুকুম মাইনার দেরি করে নাই, নবীরা আর বিরক্ত করে নাই। আল্লাহর বান্দাটা নামাজে আছে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে ফেলছি। ঘরে যে জাতা ছিল ওই জাতাটা ঘোরা শুরু হয়ে গেছে। সাহাবীর বিবি ওই জাতা থেকে বের হয়ে আসা সবগুলো আটা এক একটা বান্ডর মধ্যে লইছি। লইতে লইতে ঘরের সব কিছু সে আটা দিয়া ভরে ফেলছি। এরপরও উঠতে আছে নবী। সাহাবী নামাজ শেষ করে আল্লাহর বান্দা ঘরে গিয়া দেখে বিবি একা আটা এগুলো কাভার করতে পারতেছে না। ফাজাইলে আমল এসেছে, সাহাবী বিবির লোকে সাহায্য করে নিজেও কাজ কিছু করছে। এরপরও খালি আইতে আছে। এক পর্যায়ে এটা কোন জায়গা থেকে আসে একটু ঘুরে দেখবার জন্য একটু সরাইছি। আল্লাহ তাআলা অটোমেটিক দুই সময় জাতার ভিতর থেকে আসা আটাটা বন্ধ করে দিছে। সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়া বলি, আল্লাহর নবী গো, ওগো সরকারে দো আলম, আপনি যে বলছেন আল্লাহর কাছে চাইতে, আমার মালিক আল্লাহ তো আমার দিছে। আমার দিতে দিতে ঘরে যা ছিল সব দিয়া আমি আমার রবের দেওয়া রিজিক দিয়া তাম করে ফেলেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহর নবী এই ঘটনা আল্লাহর নবী বলছি, তাহলে কেন তোমরা গেছিলা জাতাড়ার গোড়া দেখতে? যদি না দেখতা তাহলে কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মত এইখান থেকে আটা নিয়ে নিয়ে তারা খাবার খাইতে পারত। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলতেছে, জমিনে যত প্রাণী আছে ওই সব প্রাণীর রিজিক আল্লাহ তাআলা দান করে। কে কোথায় আছে এটা আল্লাহ জানে। ওয়া ইয়ালামু, আল্লাহর ইলমে আছে। মুস্তাওদাআহা, আল্লাহ তাআলা বলে কে কোথায় কোন সময় মারা যাবে এটা আমার কাছে আছে। আমার বান্দা বান্দির উচিত হলো আমার কাছে চাইবে। আওয়াজ করে জোরে বলেন, কার কাছে যাব? এক সাহাবীর কথা ফাজায় না বলে এসেছে, মুসান্নাফ ইবনে শাইবা হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবে একটা ঘটনা এসেছে। ঘটনা হলো আল্লাহর নবীর একজন সাহাবী হাবিবে কিবরিয়া নবীর কাছে গিয়া বলে, আল্লাহর নবী গো, মুসলমান হইছি, ঘর থেকে মা বাবা তাড়ায় দিয়েছে। আল্লাহর নবী, এখন আমার খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। আল্লাহর নবী বলছে, তুমি আমার মেহমান, আমি খাইলে তুমি খাইবা, আমি না খাইলে তুমিও না খাইয়া থাকবা। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী পেটে পাথর বেঁধেছে, এক জায়গা থেকে দুধ হাতিয়ে এসেছে। আল্লাহর নবী নিজে না খায়া সাহাবীদেরকে পান করাইছে। আল্লাহর নবী কিছুদিন গেলে পরে সাহাবীকে বিয়ে করাইছে। হাদিস শরীফ আছে, বিয়ে করলে আল্লাহ তাআলা বরকত দান করে। কি দান করে? এই জোরে কর কি? ছেলে যারা আছে যুবক, গুনাহ করতে দিবেন না, বিয়ে করাই দিবেন, আল্লাহ তাআলা বরকত দিবে। সাহাবীকে আল্লাহর রাসূল বিয়ে করতে আদেশ দিয়েছে। সাহাবী বিয়ে করছে, স্বামী স্ত্রী উভয় চলতেছে। কিছুদিন গেলে পরে উভয়জনই চলাফেরা একটু অস্বাভাবিক হয়েছে, অর্থাৎ তেমন কোনো খাবার নাই করে। সাহাবী আল্লাহর নবীর কাছে আইসা বলে, এ আল্লাহর বান্দারা, এই নাদানের কথা আপনারা যারা শুনতেছেন খেয়াল করে শুনেন। রিজিকের জন্য আমাদেরকে দৌড়াইতে নিষেধ করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে আল্লাহকে ধরার জন্য দৌড় দিতে, আর আমাদের জন্য রিজিকের ব্যবস্থা কি করবে? জোরে কন্ত আল্লাহ করবি। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, বান্দার যাবতীয় সব কিছুর জিম্মাদার কে হবে? জুতু মেরা তু সব মেরা, পলক মেরা ज़मीं मेरी, अगर एक शै नहीं मेरा तो कोई शै नहीं मेरी, अगर एक शै नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যদি বান্দা আল্লাহ পাওয়ার জন্য দৌড় দেয়, এই বান্দার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়। এই জন্য আমাদের হায়াতে উচিত হবে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য দৌড় দিব। আমরা
আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করব, আমরা আল্লাহর রাসূলের সুন্নতের ইত্তেবা করব। আল্লাহর রাসূলের সুন্নতের ইত্তেবার মাধ্যমে আল্লাহকে খুশি করব। আওয়াজ করে জোরে বলেন, কাকে খুশি করব? সাহাবী একা ছিল, পরবর্তীতে বিয়ে করলো, দুইজনের সংসার হয়ে গেল। মক্কার জীবন দুর্বিষহ হয়ে উঠলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছে, তোমরা কয়েকজনে আবিসিনিয়ায় চলে যাও, নাজ্জাশী যেই দেশের বাদশাহ ওই দেশে তোমরা চলে যাও। আল্লাহর নবীর নির্দেশে সাহাবায়ে কেরাম বেশ কয়েকজনে হিজরতের নিয়তে বাইরে হয়ে গেছি। আল্লাহর বন্ধু সাহাবীরা বেশ কয়েক মাইল দূরে গিয়ে অবস্থান করতেছে। একাই আল্লাহর রাসূল হাবিব কিবরিয়া নবী মক্কাতুল মুকাররমাতে আছে। সাহাবীরা বহু দূরে অবস্থান করতেছে, তাদের কাছে কোনো রকমের রিজিক নাই, তাদের কাছে কোনো খাবার দাবার নেই, কিন্তু তাদের কাছে আছে ইবাদত। হায়াতের মাধ্যমে আমরা ইবাদত করব, হায়াতের মাধ্যমে আমরা আমাদের ঈমানকে পাকাপোক্ত করব। আমরা আমাদের দেওয়া আল্লাহর দেওয়া হায়াত দিয়ে আমরা আমাদের ঈমানটাকে সুসুন্দর করব। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا। আসমান জমিনে প্রাণী আছে, যার যখন যেই জায়গায় রিজিক লাগবে আল্লাহ তাআলা তার রিজিক ওই জায়গায় পৌঁছায় দিবে। সাগরে বহু বড় বড় প্রাণী আছে, এরা চাকরি বাকরি করে না, এদের রিজিকের প্রয়োজন। এই রিজিক পৌঁছায় দেয় কি? জোরে বলেন, পৌঁছায় দেয় কি? আর আমরা কি আর খাই? এই সামান্য খাবারের লেগে নামাজ কালাম কিচ্ছু নাই, খালি দুনিয়ার ফিকির, সারা দিন দুনিয়ার দান্দা করি। আমাদের কাছে ইবাদতের বালাই তেমন একটা পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম কয়েক কিলোমাইল দূরে অবস্থান করতেছে। আরো কয়েকজন সাহাবী তাদের সঙ্গী হয়ে চলে যাবে, সেই আবিসিনিয়া যাবে। এরা কয়েকজন এই জায়গায় তাঁবু টাঙায় অবস্থান করতেছে। হাবিব কিবরিয়া নবীর পক্ষ থেকে আরো কিছু সাহাবীদের সাথে জামাতবন্দি হয়ে যাবে। সরকারে দো আলম নবী এরকম অবস্থায় তাদেরকে বলছে, তোমরা বের হয়ে যাও। সাহাবায়ে কেরাম ওনারা কয়েকজন মিলে কয়েক মাইল দূরে গিয়ে অবস্থান করতেছে। যেই জায়গায় অবস্থান করতেছে ওই জায়গায় শুধুই মাত্র তাদের খাবারের জন্য পানি আছে। এটি আল্লাহ বলতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, সকলকে রিজিক দেওয়া এটা আমি আমার উপরে দায়িত্ব বানায় নিছি। সুবহানাল্লাহ বলেন। কি দরকার? আল্লাহ যদি আমার মতো নাদানরে রিজিক না দেয়, আল্লাহর কিছু করতে পারবো? কথা কন না, কেউ কিছু করতে পারবো না। এরপর আল্লাহ বলে, রিজকুহা ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার উপরে আমি ফরজ বানায় নিছি, আমার বান্দা বান্দি সহ যখন যেই প্রাণী যেই জায়গায় আছে তার রিজিক পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব। এটা আমি আমার উপরে দায়িত্ব বানায় নিছি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ নিজে বলে, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, ইয়া ইবনু আদম লি আলাইকা ফরিজাতুন আলাইয়া রিজকুকা। আল্লাহ তাআলা বলে, বনি আদম তোমরা জমিনে থাইকা আমার কাজ করবা, এটা তোমাদের কাজ। আর তোমাদের যখন যা কিছু প্রয়োজন হবে রিজিক হিসাবে তা তোমাদেরকে দেওয়ার দায়িত্ব, এটা আমার কাজ। তোমাদের কাজ হলো আমার গোলামি করা, আর আমার কাজ হলো তোমাদের মতো বান্দা বান্দির সব কিছুর ব্যবস্থা করে দেওয়া। আল্লাহু আকবার, জোরে বলেন।
সাহাবায়ে কেরাম কয়েকজন একসাথে আছে, এটা আল্লাহ তাআলা জানে, অন্য কেউ জানে না। কত দূর আছে কেউ জানে না, তাদের যে ক্ষুধা লাগছে এটাও কেউ জানে না। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে দুইজনের একটা খেয়াল আইছে, কয় সবাই মিলে পরামর্শ করি কি করা যায়। গাছের লতা পাতা আর কত খামো, নবীজির কাছে যাই, আল্লাহর নবীর দোয়া হইলে তো আমাদের জন্য হয়তো একটা ব্যবস্থা হবে, কিংবা কোথাও থেকে হয়তো বা আল্লাহর রাসূলের কাছে খাবার আসছে। আল্লাহর রাসূলের কাছে আমরা দুইজন সাহাবী, দুইজন ভাই পাঠাই, আল্লাহর রাসূল হয়তো বা আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করবে। পরামর্শ মধ্যে সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে দুইজনকে আল্লাহর নবীর কাছে পাঠানো হবে, যে দুইজন গিয়া আমাদের এই হালতের কথা আল্লাহর রাসূলকে জানাবে। আল্লাহর রাসূল কোথাও থেকে যদি কোনো খাবার আসে তাহলে হয়তো আমাদের জন্য একটা প্যাকেট করে আমাদের কাছে দিয়ে দিবে। পরামর্শ অনুযায়ী দুইজন সাহাবীকে প্রেরণ করছে। এ আল্লাহর বান্দা, সাহাবীদের তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা জানে সব কিছু করে হলেন আল্লাহ। দুইজনকে পাঠাইছে, দুইজন অর্ধেক পথে আইসা একে অপরকে বলে, কোন সাহসে আল্লাহর নবীর কাছে যাইতেছি? আমরা না খায়া রয়েছি, আল্লাহ রাসূল কি খায়া দিয়েছে নাকি? আমরা যখন মক্কা থেকে বের হয়েছি তখনও তো নবীজির পেটে পাথর বাঁধা দেখেছি। নবীজির কাছে গিয়ে এই সংবাদটা দেওয়া মানে নবীজির কষ্ট দেওয়া। আমরা পারবো না নবীজির কাছে গিয়া খাবারের কথা বলতে, আমরা পারবো না আল্লাহর নবীকে আমাদের বুকা বাকার হালও জানাইতে। আল্লাহর রাসূলের কাছে গিয়া যদি এই বিষয়গুলো বলি তাহলে দিনের নবী কষ্ট পাবে। আল্লাহর রাসূল কষ্ট পাক এটা আমরা চাই না। প্রয়োজনে আমাদের এই জীবন আমরা শেষ করে দেব। আমরা জাতির কাছে, আমাদের স্বজাতির কাছে গিয়া আমরা বলবো যে আমাদের দ্বারা সম্ভব না। যদিও পরামর্শের মধ্যে আমাদের দুইজনকে প্রেরণ করা হয়েছে, কোন মুখে আল্লাহর রাসূলের সামনে গিয়া বলবো? কেমন করে আল্লাহর রাসূলের কাছে গিয়া খাবার চাইবো? কেমন করে আল্লাহর রাসূলের কাছ থেকে খাবার নিব? এটা সম্ভব না। কারণ মক্কা থেকে বের হয়েছি সময় হাবিবে কিবরিয়া নবীর পেটে পাথর বাঁধা দেখেছি। নবীজি দুনিয়া তরক করেছে, তারেক করেছে, আখিরাতকে আল্লাহর রাসূল কবুল করেছে। দুইজনই ফিরা আবার যেই দল থেকে তারা রওনা দিয়েছে ওই দলের কাছাকাছি যা দেখি সব সাথীরা দুমদাম খাওয়ার মধ্যে আছে, ভালো ভালো খাবার খাইতেছে। দূর থেকে খাবারের গ্রাম তাদের নাকে গেছে। তারা দুইজন বলে, কিরে খাবার কোন জায়গা থেকে আইছে? দুইজন কাছাকাছি গিয়া তাদের সাথী সঙ্গী হয়েছে। ওই দুইজনকে যারা পাঠাইছে তারা বলতেছে, কি ব্যাপার, এত সময় লাগে নাকি? গেছো নবীর কাছে কইছো আর নবীজি দুইজনে দিয়ে খাবার পাঠাই দিয়েছে, তোমরা আইতে এত দেরি কেন করছো? এত দেরি কেন করছো? তোমরা আইতে দেরি করছো, পেটে ক্ষুধা লাগছে, দস্তরখান বিছায়া আমল শুরু করে দিছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা বলে রিজিকের মালিক আমি, আমার নাফরমানি করলেও আমি রিজিক দিব, আর যদি আমার গোলামি করে তাহলে আমি তাকে সম্মানিত রিজিক দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নাফরমানি করে তাও আল্লাহ রিজিক দেন, আর যদি কেউ আল্লাহ তাআলার সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর ইবাদতের জীবন যাপন করে, তাহলে আল্লাহ তাআলা তারে উত্তম রিজিক দেয়। আল্লাহ তাআলা আল্লাহর কাছে রিজিক রাখছে, আল্লাহ তাআলা আল্লাহর কাছে হায়াত রেখেছে। ঈসা নবী দোয়া করে হায়াত পেয়ে লাইছে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে জামাত পাঠায়া খাবার চাইছে। দুইজনে একে অপরের চেহারার দিকে তাকায় বলে, কি কয়, আমরা কখন আবার গেলাম নবীর কাছে? আমরা না মাছ পথ থেকে ফিরে এসেছি, নবীর কাছে বইলা কষ্ট হবে, নবীর কষ্ট দেওয়া হবে মনে করে ফিরত চলে এসেছি। কে আমাদেরকে ওখানে গেল? আবার নবীজি বলতেছে, আমার ভাইয়েরা বলতেছে, নবীজি
তাদের জন্যে দুইজনের মাধ্যমে খাবার দিয়ে দিল। এরা দুইজনে চুপচাপ হয়ে আর কিছুই বলে না। সবাই বলতেছে তাড়াতাড়ি তোমরাও খাও। মজার খাবার, রুটি আর মাংস, খাসির মাংস আর রুটি দিয়া এই দুইজনও খাইছে। খাবার টাবার শেষ হয়ে গেছি। খাবার টাবার শেষ হওয়ার পরেও আরো অনেক খাবার বেশি হয়েছে। এবার সবাই মিলা পরামর্শ করতেছে, আবার পরামর্শ বসি, চলো আল্লাহর নবীর কাছে তোমরা দুইজনে গিয়া খাবার নিয়ে আইছো। আল্লাহর রাসূল আমাদের অভাবের কথা শুই না, দুইজনকে দিয়া খাবার পাঠাইছে, এবার অন্য দুইজনকে দিয়া পাঠাও। এই যে খাবারগুলো বাড়ছে, এই খাবারগুলো নবীর কাছে দিয়া পাঠাও, যাতে নবীজির কাছে থাকা অন্য যে সমস্ত সাহাবীরা না খেয়ে রয়েছে তাদেরকে নিয়ে যেন আল্লাহর নবী এটা বন্টনের মাধ্যমে যেন খায়া ফেলে। অন্য দুইজন সাহাবীকে দায়িত্ব দিয়ে এবার তাদের মাথায় টুকরি উড়াই দিছে, আর গোশতের পাতিলাটা একজনের মাথায়, আরেকজনের মাথায় রুটির টুকরি উঠাই দিয়েছি। এবার দুইজন নিয়ে রওনা দিয়েছি। যেই দুইজন প্রথমে রওনা দিয়েছে ওই দুইজনকে এবার দেয় নাই, এই দুইজনকে বসা রাখছে। এই দুইজন বসে আছে, এই দুইজন সাহাবী, যে দুইজনের একজনের মাথার মধ্যে গোশতের পাতিলা, আরেকজনের মাথায় গোশতের টুকরি, এই দুইজন চোখের আড়ালে যাওয়া পর্যন্ত এই দুই সাহাবী কিছু বলে না। এই দুইজন সাহাবী এরা এই জায়গায় বৈশা অন্যদের সাথে মিশে আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলার দেওয়া হায়াত দিয়া আল্লাহর গোলামি করে। আওয়াজ করে জোরে বলেন, কার গোলামি করে? আরো জোরে বলেন, কার গোলামি করে? কার? আল্লাহর গোলামি করতেছে। নামাজের সময় কইলে আযান দিতেছে, নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে, জিকির করতেছে। ওই যে দুইজন পাঠাইছে, তারা দুইজনে গিয়া আল্লাহর রাসূলের সামনে গিয়া সালাম দিয়া বলে, হাবিবে কিবরিয়া নবী গো, আপনি যে খাবার পাঠাইছেন, এই খাবার খায়া এই খাবারগুলো বাড়ছে, অতিরিক্ত হয়েছে, এগুলো আবার ফেরত আপনার কাছে নিয়ে এসেছি, যদি গ্রহণ করতেন। আল্লাহর রাসূল এই কথা শুনি না তাজ্জুব হয়ে তাকায় রয়েছে। ওই যে ইল্লা আলাল্লাহি রিজকুহা, অবশ্য তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার তাফসিরের কিতাবের মধ্যে এই ঘটনা লিখছে। আল্লাহর নবী সাহাবীর মুখের এই কথা শুনা আল্লাহর নবী সাহাবীর চেহারার দিকে তাকায় রয়েছে। কি বলে, আমি নাকি খাবার পাঠাইছি? কবে কখন আমি খাবার পাঠাইছি? সাহাবীরা দাঁড়ায়া দরাদরি কইরা মাথার থেকে রুটির টুকরিটা নিচে নামাইছে, আর গোশতের পাতিলাটা দরাদরি কইরা নিচে নামাইছে। হাবিবে কিবরিয়া নবীর সামনে আইনা তারা রাখছি। আল্লাহর নবী দুই চোখে দেখছে, দেখা বরকতে দোয়া করছে। এরপরে ওই যে দুইজন সাহাবী নিয়ে আসছে, তাদেরকে বৈশা বলে, কে গিয়া বলছে আমি পাঠাইছি তোমাদের জন্য খাবার? দুইজন অবাকের সাথে বলতেছে, কেন? আমাদের দুইজন ভাই হিসাবে কইছে, আর আপনি অন্য দুইজনকে দিয়া পাঠাইছেন আমাদের জন্য খাবার। আল্লাহর নবী আল্লাহর শুকুর আর সানা আর হাম আর তাহমিদ আদায় করে বলতেছে, এই আমার সাহাবীরা, আমি তোমাদের কারোর জন্য আমি খাবার পাঠাই নেই। তাহলে বলেন কি, আমরা যে দুইজন পাঠাইছিলাম ওই দুইজন কি আপনার কাছে আসে নাই? কেন? তাহলে আপনি কি দুইজনের মাধ্যমে আমাদের জন্য খাবার পাঠান নাই? কেন? আল্লাহর নবী এই কথা শুই না সাহাবীরা বলে, দুইজন মানুষ, নবী মানুষ, আমাদের জন্য খাবার বহন করে নিয়ে গেছে। আর বলছি, আল্লাহর রাসূলের পক্ষ থেকে মেহমানদারি তোমাদের জন্য নাও, খাবার খাও। আমরা তো মনে করছি আপনি নবীর পক্ষ থেকে খাবারগুলো গেছি, তাই ফেরত নিয়ে আইছি, খাওয়ার পরে বাড়ছি। আল্লাহর নবী বলে, শুকর আদায় করো, রবের শুকর আদায় করো, যে রব তোমাদের ইমানে আমলে খুশি হইয়া তোমাদের বুকা বাঁকা দেখা, তোমার ক্ষুধার্ত অবস্থা দেখা তোমাদেরকে দুনিয়ার খাবার খাওয়ায় না, জান্নাতি খাবার ফেরেশতাদের দিয়া তোমাদের জন্য পাঠায় দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আয়াতে কারিমা পড়েছি ভাই, আল্লাহর কালামে আল্লাহ বলে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ, কয় জমিনে
এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিক আল্লাহ দেয় না। সব প্রাণীর রিজিক দেয় কে? আওয়াজ করে জোরে বলেন, রিজিক দেয় কে? এই রিজিক পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এবার কথা আমার শেষের দিকে এসে গেছি। কেউ যদি এরকম ইমানের মালিক হয় তাহলে তার রিজিকের জিম্মাদার আল্লাহ হবে। এরকম ইবাদতকারী হয়ে গেলে তাদের রিজিকের জিম্মাদার আল্লাহ নিজে হবে, তার হায়াতের জিম্মাদার আল্লাহ হবে, তার জান্নাতের জিম্মাদার আল্লাহ হবে, তার সব কিছুর জিম্মাদার আল্লাহ নিজে গ্রহণ করবে। কেউ যদি আল্লাহর রাসূলের হয়ে যায় তখন তার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়। কেউ যদি নবীর পূর্ণ আশেক হয়ে যায় তো ওই নবীর আশেককে নবীজিও তাকে মেহমান বানায়া, নবী মেজবান হইয়া নবীর আশেককে নবী মেহমান বানায়া তাকেও আল্লাহর রাসূল খানা খিলায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? এই জমিনের মালিক কে? আমাদের মালিক কে? যদি আল্লাহর হইতে পারি তাহলে সফলতা পাওয়া যাবে। আল্লাহর হইলে সফলতা আছে, আল্লাহর নবীর হইলেও সফলতা আছে।